হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসিমউদ্দিন খন্দকার চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু প্যাকেজ প্রেজেন্টেশন ফর সিডি। অর্থাৎ আমাদের যে পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন করা থাকবে সেই প্রেজেন্টেশনটাকে আমরা কি করতে পারি, সিডিতে অথবা ডিভিডিতে রাইট করে আমরা কি করতে পারি, আমাদের অফিসে বা আমাদের যেখানে প্রয়োজন আমরা সিডিতে বা ডিভিডিতে আমরা রাইট করে নিয়ে সেখানে আমরা ইচ্ছা করলে কি করতে পারি, আমরা শো করাতে পারি। তো এই কাজটাই মূলত কীভাবে করতে আসলে আমরা সেই বিষয়টা জানবো। এখন এই কাজটা করার জন্য প্রথমে আমরা পাওয়ার পয়েন্টে চলে আসবো। আসার পর এখান থেকে আমরা কি বিষয় বলছি, এই যে আমাদের প্রেজেন্টেশনটা আছে এটা আমরা বলছি কি সিডিতে অথবা ডিভিডিতে আমরা রাইট করে নিব। আর সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে প্রেজেন্টেশন যেটা আছে এইটা ছাড়াও আমাদের যদি আরও কোনো প্রেজেন্টেশন আমাদের করা থাকে বা সেভ করা থাকে সেগুলো ইচ্ছা আমরা একসাথে নিয়ে আমাদের সিডিতে বা ডিভিডিতে রাইট করে আমরা নিয়ে একসাথে সবগুলো প্রেজেন্টেশনে আমরা শো করাতে পারি। তো কীভাবে কাজটা করতে হয়, কাজটা করার জন্য এখন আমরা ধরুন এখানে ফাইলে চলে আসবো। আসার পর আমরা ফাইল থেকে এক্সপোর্ট অপশনে যাব। তো এক্সপোর্ট থেকে আমাদের এই যে অপশনটা দেওয়া আছে প্যাকেজ প্রেজেন্টেশন ফর সিডি, আমরা এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পর এখন ধরেন আমার এখান থেকে কি বিষয়টা কাজ করে যেটা করে নেবেন। তারপর আমার কাজটা করার জন্য যে প্যাকেজ ফর সিডি আমরা এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পর এখন ধরেন আপনার এখানে প্রথমে দেওয়া আছে নেম দ্য সিডি। তা আপনার সিডির নামটা কি দিবেন, যে সিডির উপরে যে আপনার নামটা থাকবে সেই নামটা কি, যখন সিডিটা আপনার ওপেন হবে তখন সেই ক্ষেত্রে কি নামে নামটা থাকবে সিডির উপরে সেই নামটা আপনি এখান থেকে যেটা সিডি রাখতে পারেন অথবা সে নাম চেঞ্জ করতে পারেন। তাহলে এখানে ধরুন আমি এখানে প্রেজেন্টেশন সিডি আমি এখানে কি দিলাম, ধরুন এখানে দিয়ে দিলাম প্রেজেন্টেশন সিডি থেকে আমি দিলাম জসিম সিডি, নামটা আমি চেঞ্জ করে দিলাম। আপনি যা আছে তাই রাখতে পারেন। ধরুন আমি দিলাম জসিম সিডি। বাস তারপর এখানে ফাইল টু বি কপি, তাহলে আমার কোন ফাইলটা কপি হবে, তাহলে যেই ফাইলটা যেখানে আমার শো করানো আছে সেই ফাইলটা চলে আসছে এখানে। তো এই ফাইলটা ছাড়াও যদি চাই যে আমাদের আরও কোনো প্রেজেন্টেশনের ফাইল আমার কি করা আছে, আমার ড্রাইভে সেভ করা আছে, তো সেগুলো ইচ্ছেগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন। অ্যাড করার জন্য আপনি এই যে অ্যাড অপশনে যাবেন। অ্যাড অপশনে যেয়ে বাস এখান থেকে আপনার কোথায় সেই প্রেজেন্টেশন ফাইলগুলো আছে কোন জায়গায় সেভ করে রাখছেন, তার ভিতরে মাই ডকুমেন্টে যাই। যার পর এর মধ্যে আমার এখানে একাধিক প্রেজেন্টেশন সেভ করা আছে, যেমন এখান থেকে আমি এটা দেখাই দিলাম, অ্যাড করলাম, এটা চলে আসছে। আপনি আরও চাইলে এটা যাবেন, আরও করতে গেলে সেমভাবে এটা যে আপনি এখান থেকে এটা আমি দেখাই দিলাম অ্যাড। তাহলে আমার তিনটেও চাইলে আপনি যতগুলো দরকার সবগুলো প্রেজেন্টেশন যেগুলো সেভ করা আছে অ্যাড করতে পারেন। এখন অ্যাড করার পর আপনি যদি মনে হয় যে কোনোটা এখান থেকে রিমুভ করে দিবেন, যে আপনার এটা প্রয়োজন নয়, তাহলে আমার ধরুন এটা প্রয়োজন নয়, আমি এই এখান থেকে রিমুভ করে দিলাম। তাহলে আমি দুইটা রাখলাম। বাস রাখার পর এখান থেকে আপনি চাইলে আপনি যেগুলো এটা কি করতে পারেন, যে যখন প্রেজেন্টেশন ওপেন করবে তখন যাতে আপনার পাসওয়ার্ড চায়, মানে আপনার সিডি থেকে ওপেন করতে গেলে যাতে কি করে আপনার পাসওয়ার্ড দিয়ে আপনি ওপেন করতে হয় আপনার প্রেজেন্টেশনটা, মানে আপনার সিডি থেকে। তো সেই ক্ষেত্রে আপনি এই যে অপশনে যেয়ে আপনি যেগুলো পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন। এই যে লেখা আছে এনক্রিপ্ট সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি পাসওয়ার্ড টু ওপেন ইজ প্রেজেন্টেশন, যখন প্রত্যেকটা প্রেজেন্টেশন ওপেন করতে গেলে পাসওয়ার্ড চাবে, সেই ক্ষেত্রে আপনি এই যে এখানে চেয়ে এখানে গেলে আপনার পাসওয়ার্ড দেখাইতে পারেন, দেখা দিলে পাসওয়ার্ড দিয়ে প্রেজেন্টেশন ওপেন করতে হবে। তো এটা আমরা তার ব্যবহার করতে পারি, অপশন দেওয়া আছে, আমরা ক্যান্সেল করে দিলাম। বাস তারপর এখানে আপনার যে কপি করবেন, কপি করার দুইটা জায়গা দেওয়া আছে। তাহলে আমরা বলছি কোন জায়গায় করবো, আমরা সিডিতে করব। সেই ক্ষেত্রে আমাদের যে সিডি রোম বা আমাদের যে ডিভিডি রোম থাকে আমাদের পিসিতে, আমাদের সিডি রোম বা ডিভিডি রোমে আমাদের সিডি বা ডিভিডি ঢুকানোর পরে তারপর আমরা এখান থেকে এই যে বিষয়গুলো যখন করবো এখানে করার পরে লাস্টে আমরা যখন এই যে কপি টু সিডি, আমরা কপি টু সিডি দিলে আমাদের সিডিতে বা ডিভিডিতে আমাদের প্রেজেন্টেশনগুলো কি হয়ে যাবে, কপি হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের এখান থেকে সিডিতে বা ডিভিডিতে কপি করার সিস্টেমটা। তারপর এখন যদি চান যে আপনি সিডিতে ডিভিডিতে না করে আপনার এই সবগুলো প্রেজেন্টেশন যেগুলো অ্যাড করছেন সবগুলো আপনি এখানে আপনার হার্ড ড্রাইভের কোনো একটা ফোল্ডারে আপনি রাখবেন, তো সেটাও করতে পারেন। সেটা করার জন্য এই যে অপশন দেওয়া আছে কপি টু ফোল্ডার। তো এটা কি কাজ করে, আমরা যদি কপি টু ফোল্ডারে ক্লিক করি, বাস ক্লিক করার পরে দেন আপনার এখানে ফোল্ডারের নাম, আপনি যেই ফোল্ডারে রাখবেন সেই ফোল্ডারের নামটা কি, নামটা এখানে দিবেন। তো যে নাম আছে এই নামে রাখতে পারেন, তো নাম চেঞ্জ করতে পারেন। তারপর লোকেশন, কোন লোকেশনে হবে, তো আপনি এই যে ব্রাউসে যে আপনি যেই লোকেশনে নেবেন, ধরুন আমি ডি ড্রাইভে রাখবো, তার ডি ড্রাইভ আমি সিলেক্ট করে দিলাম, এই যে ডি ড্রাইভ। তো ডি ড্রাইভে আপনি কোনো ফোল্ডারে যদি রাখেন, কোন ফোল্ডার রাখবেন সেই ফোল্ডারটা সিলেক্ট করে দেবেন। তাহলে আমি ফোল্ডার সিলেক্ট করে দিলাম। ডি ড্রাইভের ফোল্ডারের ভিতরে আমি ওকেতে ক্লিক করলে এখন আমার এই ফোল্ডারের আমার এই নামে আমার এই ফোল্ডারের ভিতরে ডি ড্রাইভে আমার কি হয়ে যাবে, এখন ওকেতে ক্লিক করলে আমার এই প্রেজেন্টেশনগুলো সেই ফোল্ডারে সেভ হয়ে যাবে, সেই ফোল্ডারে আমার এক্সপোর্ট হয়ে যাবে। তো এইভাবে চাইলে আপনি এখান থেকে এই প্যাকেজ প্রেজেন্টেশন ফর সিডিতে অপশন এসে ইচ্ছা করলে সরাসরি আপনার প্রেজেন্টেশনগুলো আপনার সিডিতে বা ডিভিডিতে রাইট করতে পারেন, অথবা চাইলে আপনার হার্ড ড্রাইভের অন্য কোনো ড্রাইভ বা ফোল্ডার ইচ্ছা করলে আপনার প্রেজেন্টেশনগুলো ইচ্ছা করলে আপনি এক্সপোর্ট করে বা সেভ করে আপনি রাখতে পারেন। তো আমরা কিন্তু দুইটা বিষয় এখান থেকে জানলাম। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, আমাদের এখানে যে প্রেজেন্টেশনগুলো থাকবে আমাদের পাওয়ার পয়েন্টে সেগুলো আমরা কিভাবে আমাদের এখানে সিডি বা ডিভিডিতে আমরা রাইট করতে পারি, পাশাপাশি আমরা হার্ড ড্রাইভের আদার্স কোনো ড্রাইভ ফোল্ডারে আমরা কিভাবে প্রেজেন্টেশনগুলো আমরা এক্সপোর্ট করতে পারি, সেই টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু প্যাকেজ প্রেজেন্টেশন ফর সিডি ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন।
Thanks everybody.